অবশেষে ধরা পড়েছে পারভেজ হত্যাকাণ্ডে জড়িত ১ নম্বর আসামি সহ ৩ জন। তবে এখনো ধরা পড়েনি সেই বিশ্বসুন্দরী কুলাঙ্গার ২ মেয়ে। অতি শীঘ্রই তাদেরকেও প্রশাসন গ্রেপ্তার করবেন। এদের কারণেই অকালেই জ্বরে গেল তাজা একটি পান। পারভেজের বাবার আহাজারি দেখে পুরো দেশবাসী কাঁদছেন পারভেজের জন্য। পারভেজের বাবা বলে, আমার ছেলে কি দোষ করেছে, কেন তোরা তাকে মেরে ফেললি? তোরা তার 2টি হাত 2টি পা ভেঙে ফেলতি, তারপরও তো আমি আমার ছেলের বাবাটাকটি শুনতে পেতাম। এভাবেই আহাজারি করে কাঁদছেন পারভেজের বাবা এবং বলে, আমাকেও তোরা মেরে ফেল, আমি বেঁচে থেকে কি লাভ, আমার ছেলে যেহেতু বেঁচে নেই। আমি বাচ্চা থেকে কি লাভ, আমার সন্তান যদি না থাকে আমি বাচ্চা থেকে কি লাভ? একটা হাত তো ভেঙে দিত, 2টা হাত তো ভেঙে দিত, খালি মুক্ত আমার সাথে কথা বললে আমার আব্বাকে ডাক দিত, আমি আব্বা ডাকটা শুনতাম আমার সন্তান। পারভেজের বাবার এরকম আহাজারি দেখে দেশবাসীও কাঁদছে তার সঙ্গে। তবে পারভেজের বাবা আরো বলেন, আমার ছেলে সবসময় হাসি খুশি ছিলেন, হাসি খুশি থাকার কারণেই আমি আমার ছেলেকে হারালাম, হাসির জন্যই তাকে আজ মরতে হলো। পারভেজ এবং তার বন্ধুরা মিলে কিন্তু সিঙ্গারা খাচ্ছিলেন, সেখানেই 2 কুলাঙ্গার মেয়ে আসে সিঙ্গারা খেতে এবং পারভেজ তার বন্ধুরা কিন্তু হাসাহাসি করছে নিজেদের কথা নিয়েই। তবে সেই হাসাহাসি দেখে পাশে থাকা সেই কুলাঙ্গার মেয়ে দুটি মনে করছে তাদেরকে দেখেই তারা হেসেছে। তারপর সেই মেয়ে দুটির সঙ্গেই পারভেজ এবং তার বন্ধুদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মেয়ে দুটি তার বন্ধুদেরকে ফোন দিয়ে নিয়ে আসেন। তারা আসার পরে সেখানে দস্তাদস্তিও হয়। পরে বিষয়টি টিচারের কানে গেলে তাদেরকে ডেকে দোনো পক্ষকেই মিলমিশ করে দেয় টিচার এবং পারভেজকে বলে মেয়ে দুটোর কাছে মাপ চাইতে। পারভেজ তাও করেছেন। পারভেজ বলেন, আমি কিছুই বলিনি, কিছুই করিনি তাদেরকে, আমি আমাদের কথাবার্তা নিয়েই কিন্তু খেসেছিলাম, তাদেরকে দেখে আমি হাসিনি। বিষয়টা এখানেই মিলমিশ করার পরও তারা 15-16 জন মিলেই কিন্তু আবারও আক্রমণ করেন পারভেজের উপরে। এক পর্যায়ে মারতে মারতে মেরেই ফেলেন তাকে। পরে তাকে সেখান থেকে দ্রুত হসপিটালে নেওয়া হয়। সেখানে থাকা কর্তৃপক্ষ ডাক্তার তাকে দেখে মৃত ঘোষণা করেন পারভেজকে। এভাবেই তুচ্ছ একটি ঘটনা নিয়ে অকালেই জ্বরে গেল তাজা একটি পান।